নমস্কার, রাজগৃহিণীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন 9টা বাজে। আমি নিচে চলে আসলাম, একটা এঁচড় নেব। এঁচড়গুলো বেশ ছোট ছিল, এর আগে দুটো খাওয়া হয়েছে অবশ্য। প্রথমে এঁচড়টা নিচে পড়ে গেছিলো, ওটা আর পাড়া হয়নি, একটু শুকিয়ে গেছিলো, তা সেটাই রান্না করেছিলাম। সেটাও সেদিনই নিরামিষ রান্না করেছিলাম। আর আরেক দিনও একটা নিয়ে গেছিলাম, সেটাও শনিবার করে। আমরা শনিবার আমাদের নিরামিষ হয় তো, তাই বাবা কি মশা, নিরামিষ হয় তো আমাদের শনিবার করে, তা সেটাও শনিবারে নিরামিষ করেই রান্না করেছিলাম। আর তাই ভাবছি নিরামিষই খেলাম এঁচড়, তাই চিংড়ি দিয়ে খাবো, তাই ভাবলাম আজকে নিয়ে আসি একটা। চলে আসলাম এখন একটা এঁচড় পাড়তে। এঁচড়গুলো ছোট ছোটই ছিল, যার জন্য এতদিন পাড়া হয়েছিল না। আর সেই দিন তো রোববার ভালো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়েছে এঁচড়গুলো। ওই দেখো, উপরের গুলোও বেশ বড় বড় হয়েছে। কিছুদিন আগে এসেছিলাম, তখন বেশ ছোট ছোট ছিল এঁচড়গুলো। তা আজকে চলে এসেছি, এই যে সব শুদ্ধ নিচে চলে এসেছি। আমি অবশ্য একটা নিয়ে চলে যাব, রান্না করব। আমার এখানে দাঁড়ালে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, এটা এঁচড়টা নিয়ে আবার কেটে তো রান্না করতে হবে, সেই জন্য আমি নিয়ে চলে যাব। আর ওরা পারবে এঁচড় পেরে এই আশেপাশে বাড়িতে 3-4 বাড়িতে দেওয়া হবে, সেই জন্য এসছে নিচে। কোথায় লেবুগুলো? বা বেশ বড় হয়েছে তো, কি ছিঁড়বে একটা? রস হচ্ছে ভেতরে? সেই দিন তো একটা ছিল, বেশ ছোট ছিল। এটাও নিয়ে যাবো, দুটো লাগবে, ফালতু ফালতু নেবে যদি রস না হয়। নিয়ে যাই, বাবু তো খাস, তুই করে নিয়ে যাবো, আবার নিয়ে যাই। আর এই দেখো, তোমাদের আরেকটা জিনিসও দেখাই। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে এই যে লেবু গাছগুলো, এই যে এইদিকে লেবু গাছগুলো সব ওপর থেকে আনা হয়েছে, ছাদে এগুলো করা হয়েছিল। এই যে লেবু এসেছে দেখো, গন্ধরাজ লেবু, কিন্তু এগুলো অনেক ফুল এসেছিল, আবার ছোট ছোট হয়েও ছিল, পড়ে গেছে। লাউ গাছে পড়া পড়েছে। এই লেবুগুলো, এই গাছগুলো আমি বীজের থেকে করেছিলাম। ঠিক ওপরে না টবে বসানো ছিল, আর কিছুতেই ফুল আসছিল না, লেবু ধরছিল না। কিন্তু দেখো নিচে এনে লাগানো হয়েছে, একদম 2-3 মাসের মধ্যেই ফুল এসে লেবু এসে গেছে। এটাই এসছে, আর ওগুলো আসেনি। কোথায় কোথায় তো, আমি তো সেদিনই এসেছিলাম, এসে ভেবেছিলাম কি যে ঠিক করেছিলাম যে ডোকা নিয়ে যাব, রান্না করব। তা তুমি আবার বললে, তার জন্য আর কাটলাম না। করমচার ফুল এসছে, করমচা গাছের ফুল এসছে। আগের বছরে করমচা হয়েছিল, 2 দিন চাটনি করেছিলাম, হেভি লাগে করমচার চাটনি। গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই যে উপরে সেই ছোট ছোট চারাগুলো, সেই চারাগুলো এই যে নিচে এনে লাগানো হয়েছে। আবার বেগুনও ধরেছে, এই দেখো। সব গাছেই একটা একটা করে হয়েছে, এই দেখো সব গাছেই একটা একটা করে হয়েছে। তুলে নিলে হয়, কিন্তু এই বেগুনের সিজন না, এর থেকে বড় হবে না, বীজ হয়ে যাবে। চলো তাহলে। এঁচড়টা নিয়ে ওপরে চলে আসলাম, এসেছি কিছুক্ষণ আগেই। এঁচড় ছাড়া যে বাকি রান্নাগুলো, সেগুলো সব সেরে তারপরে এখন এঁচড়টা কাটতে বসলাম। এঁচড়টা কাটার আগে বটি দাওটাকে ভালো করে তেল মাখিয়ে নিই, নয়তো আঠা লেগে যাবে, পরে অন্যান্য সবজি কাটতে ভীষণ অসুবিধা হবে। তারপরে হাতেও একটু তেল মাখিয়ে নিলাম, নয়তো এঁচড়ের আঠা এমন বাজে আঠা না, লাগলে আর ছাড়ে না কিছুতেই।
এঁচড় কাটা অন্যান্য সবজির থেকে একটু ঝামেলাই আছে, যার জন্য অনেকেই এঁচড় বাজার থেকে কেটে না দিলে খাই না। এঁচড় আমি আগে কাটতে গেলেই না আমার আঙুল কেটে যেত, পারতাম না ঠিক, কিন্তু এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু হয় না। প্রথমে 4 টুকরো করলাম, করে নিয়ে তারপরে এক একটা টুকরো নিয়ে এঁচড়ের যে কাটা কাটা অংশটা ওই অংশটা কেটে ফেলে দিয়ে মাঝখানের বুকোটা ফেলে দেবো, তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। এঁচড়টা কেটে চলে আসলাম চিংড়ি মাছ ছাড়াতে। আজকের এঁচড় চিংড়িটা আমি গ্যাস ওভেনে রান্না করব না, কাঠের উনুনে রান্না করব। সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্নান টান সেরে তারপরে চলে যাব ওপরে ছাদে কাঠের উনুনে রান্না করতে। দেখতে থাকো তাহলে তোমরা ভিডিওটা। জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এঁচড়গুলো সকালে কেটে রেখেছিলাম, কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কষটা যাতে বেরিয়ে যায়। এখন এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এঁচড় সেদ্ধ বসিয়ে দিলাম। এঁচড়টা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এঁচড়টা ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। তেলটা গরম হয়েছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, এই জন্য একটু হালকা করে ভেজে নিলাম। আচ্ছা, ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। বড় আলু ডুমো ডুমো করে দিলাম, আলুটা তুলে দিলাম। আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, কেননা টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাতে চলে যায়। আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। আদা রসুন বাটার মধ্যে আমি রসুনটা একটু কমই নিয়েছি, কেননা খুব গরম পড়েছে আর এঁচড়ের অ্যাকশনও গরম, সেই কারণে একটু রসুনটা কমই দিলাম। এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ ধনের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম।
এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে কীরকম তেল বেরিয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও আরও কিছুক্ষণ চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এবার ভাজা এঁচড়গুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এঁচড় দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ঝোলটা অনেকক্ষণ ধরেই টকবক করে ফুটছে। এবার ঢাকা খুলে দেখে নেব যে এঁচড় আর আলু সেদ্ধ হয়েছে কিনা। এঁচড় আর আলু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টি দিয়ে দেব। আমি তো রান্নায় চিনি ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করি, সেই জন্য 1 চামচ গুড় দিয়ে দিলাম। এবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমাদের বাড়ি ঝাল ঝাল রান্না পছন্দ করে বলে সবশেষে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দেওয়ার পর আরেকবার ভালো করে এঁচড়টা নেড়ে নিলাম, যাতে ঘি গরম মশলাটা পুরো তরকারিটা মিশে যায়। আমার এঁচড়ের তরকারি রান্না হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। আমার এই আজকের কাঠের উনুনে রান্নার একটাই কারণ, কাঠের উনুনে যে কোনো রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, গ্যাস ওভেনে রান্না করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। আমার এক দিদির বাড়ি আছে গ্রামের দিকে, তা আগে মাঝে মধ্যেই যাওয়া হতো, এখন খুব একটা যাওয়া হয় না, সময় হয় না বলে। তা দিদি হাতে মশলা বেটে আর কাঠে রান্না করতো, এত স্বাদ হতো সেই সমস্ত রান্নাগুলো, আজও আমার মনে আছে, সেই স্বাদ ভুলতে পারিনি। সেই কারণেই আমার এই মাটির উনুন করা। মাঝে মধ্যে রান্না করা হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তা আজকে অনেক দিন বাদেই এই এঁচড় চিংড়িটা রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। করা হয়েছে, এবার দেখি একটু খেয়ে কেমন হয়েছে। নিজে রান্না করেছি আর ভালো বলবো, যাই হোক মোটামুটি হয়েছে, চলার মতন আর কি। আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে।